বন্ধুরা, এই শাপলা ফুলগুলো ওঠাতে আমার সময় লেগেছে ৮ থেকে ১০ মিনিট মতো। এই যে দেখতে পাচ্ছেন জলাকার জমিটা, এই জমিতে ধান চাষ করা হয়েছিল। আর অপর সাইডে মাছের ঘের আছে। ঘের আর এই ধান চাষের জমি বৃষ্টি বা বন্যার পানিতে বুড়ে সব একতা হয়ে গেছে। আমি যেখানে নেমেছি এখানে ধান চাষ করা হয়েছিল। কৃষকরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই যে কোমর পর্যন্ত পানি। এখন পানি একটু কমেছে, কিন্তু এখান থেকে কয়েকদিন আগে এছাড়া প্রায় বুক পর্যন্ত পানি ছিল। আর এই যে পানিটা সরবে এরকম কোনো পরিবেশ নাই। এই যে দেখুন, আমরা ৩ ভাই এখানে এসেছি শাপলা ফুল ওঠাতে। এই যে শাপলা ফুলগুলো ওঠাবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই যে বন্ধুরা, ৮ থেকে ১০ মিনিটের ভিতরে আমি এই শাপলা ফুলগুলো উঠাইছি। এই শাপলা ফুল খাওয়া যায় কিনা অবশ্যই কমেন্টে বলবেন। আর এই যে শাপলা ফুলগুলো দেখতে পাচ্ছেন আমার কাছে, এতে বড় বড় ঢ্যাব আছে। আর এই ঢ্যাব খেতে আমি খুব পছন্দ করি। এই যে দেখুন, এখন আমি এই শাপলা ফুলগুলো নিয়ে বাড়িতে ফিরে যাব। আর মাকে বলবো, মা এই শাপলা ফুলগুলো তুমি সুন্দর করে রান্না করো। বন্ধুরা, এই শাপলা ফুল রান্না করে খাওয়া যায় কিনা অবশ্যই কমেন্টে বলবেন। আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও বলবেন, ঠিক আছে? এই যে দেখুন, এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।